আমার ভাইরা, আবুল আহাবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, বদর যুদ্ধের 7 দিন পরে যখন আবুল আহাব অসুস্থ হয়ে গেল, আবুল আহাবের শরীরে এমন একটা রোগ ধরা পড়লো, আবুল আহাবের সমস্ত গায়ে ঠোসকা পড়ে গেল, সমস্ত গায়ে ঘা হয়ে গেল। এলাকার মানুষগুলো আবুল আহাবের সন্তানদেরকে বলছে, শোনো, তোমার বাবাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে রেখে আসো, তোমার বাবাকে আমরা এই লোকলায় থাকতে দেব না, তোমার বাবাকে আমাদের গ্রামে থাকতে দেব না, তোমরা এখান থেকে বের করে অন্য জায়গায় নিয়ে রেখে আসো। আমার ভাইরা, আবুল আহাবের সন্তানগুলো আবুল আহাবকে নিয়ে ওই নির্জন জায়গায় যখন রেখে আসলো, নির্জন জায়গায় রেখে আসার পরে আবুল আহাবের এত সম্পদ ছিল, আবুল আহাবের এত ক্ষমতা ছিল, আবুল আহাবের এত লোকবল ছিল, কিন্তু আবুল আহাব নির্জন জায়গায় বিনা চিকিৎসায় বিনা সেবায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেল। আমার ভাইরা, জাহান্নামে যখন চলে গেল, আবুল আহাবের قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد। সকলে জবানটা খুলে আমার সঙ্গে পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا। আপনাদের মনে হয় কষ্ট হয়ে গিয়েছে, কষ্ট হয়েছে আপনাদের? তাহলে নবীর নামে দুরূদ পড়া এত শব্দহীন কেন, শব্দ নাই কেন? আচ্ছা বলুন তো, আল্লাহ নবীর নামে দুরূদ পড়লে আমাদের লাভ হয় নাকি লস হয়? আর একটু জোরে বলেন না, কি হয়? আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আমার নাম শুনে দুরূদ পড়ে তাহলে তার টাটকা 3টা লাভ হয়। কয়টা লাভ? 3টা লাভ হয়। 1 নাম্বার লাভ হলো আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামা থেকে 10টা গুনাহ মাফ করে দেন, সুবহানাল্লাহ। 2 নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আমলনামায় 10টা সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দেন। 3 নাম্বার, আল্লাহ নবী বলেছেন, কেউ যদি আমার নাম শুনে দুরূদ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে, ওই বান্দার উপরে 10টা রহমত বর্ষণ করে দেন। 10টা রহমতের একটা রহমত, অন্যতম রহমত হলো বান্দার যা চাহিদা আছে, চাওয়া আছে, এই চাওয়াটা আল্লাহর কাছে চাওয়ার আগেই আল্লাহ পূরণ করে দেন, সুবহানাল্লাহ। এজন্য আসল ভক্তি পড়ে হৃদয়টা উজাড় করে দিয়ে জবান খুলে পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল
একটি নামে এত প্রেমের ঢল, জগৎ জুড়ে ভালোবাসার অবাধ কোলাহল, মুহাম্মাদের একটি নামে এত প্রেমের ঢল। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا তার পিছনে তুমি সোচো দিবারাতি, কার পিছনে তুমি সোচো দিবারাতি, ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী, কার পেছনে তুমি ছোটো দিবারাতি, আপন আপন বইলা যারে ভাবছো সারাক্ষণ, আসলেতে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। আজ না হয় কাল বুঝবি এমন, আজ না হয় কাল বুঝবি এমন, নিভলে প্রদীপ বাতি, কার পেছনে তুমি সোচো দিবারাতি, অবুঝ মন, কার পেছনে তুমি সোচো দিবারাতি। আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সেই সন্ধ্যা থেকে এই মধ্যরাত পর্যন্ত কোরআন শোনার জন্য বসার এবং আসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলে জবানটাকে উজাড় করে দিয়ে ভক্তি ভরে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো একবার বলছে আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব মানবতার একমাত্র মুক্তির দিশারি, মুক্তির আদা, রহমাতাল লিল আলামিন, বিশ্ব মানব মণ্ডলীর বন্ধু, বিশ্ব মানব মণ্ডলীর শিক্ষক, বিশ্ব নেতার প্রতি সংক্ষিপ্ত দুরূদ সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই শ্রেণীর মধ্যে মুজাহিদের জন্য যারা এই দিন ইসলামটাকে দুনিয়ার জমিনে কায়েম করার জন্য বিভিন্নভাবে আঞ্জাম দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জান্নাতুল উচ্চ মাকাম দান করে দেন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমাদের পিতামাতা সহ এই দুনিয়ার জমিন থেকে যারা ঈমান বুকিনে গহীন কবরবাসী হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দিন, সকলে পড়ছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, রাত গভীর হয়ে যাচ্ছে, ভূমিকায় আমি কোনো কথা বলতে চাচ্ছি না, আমি সরাসরি আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমার আলোকে আমি আলোচনা করতে চাচ্ছি। তবে আলোচনা করার আগে একটি কথা না বললেই নয়, সেটা হলো আলোচনার সময় আলোচনা না ভালো লাগলে আমার করার কিছু নাই।
আপনার বিষয় আপনার কাছে, কিন্তু আমার কথা হলো আমার আশেপাশে কোনো সাউন্ড করা চলবে না। আশেপাশে যারা আছেন, যারা কাজ করতেছেন, একেবারে নিশ্চুপ সহকারে, যে কোরআনের কথা হচ্ছে, এখানে কোরআনের কথা যেখানে হয় সেখানে কোরআন বাদ দিয়ে অন্য কোনো কথা চলে না। এই জন্য যারা না আছেন আশেপাশে কোনো কথা হবে না। যতটুকু সময় আমরা নেব আমরা শুধু কোরআন শুনবো, পারবো তো ইনশাআল্লাহ। আমরা তেলাওয়াত করছি সূরা আল মুলক থেকে। বলুন তো কোন সূরা? আসতে বলবেন না, কোন সূরা? সূরা মুলক থেকে তেলাওয়াত করেছি। আমরা তেলাওয়াত করেছি সূরা মুলকের 2 নম্বর আয়াতে কারিমা। কত নম্বর আয়াতে কারিমা? 2 নম্বর আয়াতে কারিমা। সূরা মুলক সম্পর্কে আল্লাহর নবী বলেছেন, কেউ যদি এই সূরা মুলক কি তেলাওয়াত করে রাতের বেলায়, তাহলে এই সূরাটি তাকে কবরের আযাব থেকে মুক্তি দান করে। জোরে বলে সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি সূরা মুলক তেলাওয়াত করার দরকার আছে না নাই? আমরা তেলাওয়াত করেছি কত নম্বর আয়াতে কারিমা বললাম? 2 নম্বর আয়াতে কারিমা, যেখানে আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলছে, বান্দা আমি সেই আল্লাহ যে আল্লাহ সৃষ্টি করেছি মরণ এবং জীবন। লিয়াবলুয়াকুম, তার কারণটা হলো আইয়ুকুম আহসানু আমালা, তার কারণ হলো বান্দারে দুনিয়ার জমিনে যে তুমি ভালো আমল করবা, এজন্য তোমাদেরকে সৃষ্টি করেছি। যদি বলি সুবহানাল্লাহ। বলুন তো দেখি আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আসতে বলবে না, কে সৃষ্টি করেছেন? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন আর বলেছেন, বান্দারে দুনিয়ার জমিনে মরণ এবং জীবন তোমাদেরকে দিলাম, তার কারণ হলো দুনিয়ার জমিনে শুধুমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত করবা। সুবহানাল্লাহ বল। কিন্তু আমার ভাইরা দেখেন, দুনিয়ার জমিনে আমরা কিন্তু হায়াত পেয়েছি 50 বছর, 40 বছর, 30 বছর হায়াত আমরা পেয়েছি। এই হায়াতের পরে কিন্তু আমরা মরবো, ঠিক কিনা বলা? কিন্তু আয়াতে কারিমার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটাকে আগে না বলে আগে মউতটা বলেছেন। এর কারণটা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? তাফসীরে 2টা কারণ পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে কেন মরণ এবং পরে কেন জীবন বললেন, তার 2টা কারণ পাওয়া যায়। 1 নম্বর কারণ হলো তাফসীরি কারকরা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যেন বান্দাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, বান্দারে ভালো আমল তুমি করবা, কিন্তু শোনো দুনিয়ার জমিনে তুমি যা করো না কেন, আমাকে মানো বা না মানো, আমার ইবাদত করো বা না করো, তুমি যা কিছু হও না কেন, অনেক টাকা পয়সার মালিক তুমি হও না কেন, অনেক ক্ষমতার মালিক তুমি হও না কেন, কিন্তু মনে রাখবা বান্দা তোমাকে মরা লাগবে। আসতে বলুন না, কি লাগবে? আচ্ছা বলুন তো আমাদের মরা লাগবে কি লাগবে না? আমরা যারা আছি আমরা মরবো কি মরবো না? 2 নম্বর ব্যাখ্যা তাফসীর কারকরা বলেছেন, মরণ আগে বলেছেন, হায়াত পরে বলেছেন। তার কারণ হলো আমাদের যখন মরণটা হয়ে যাবে, আমরা যখন কবর জগতে চলে যাব, এই মরণের পরে একটা হায়াত জিন্দেগি আমাদের চলে আসবে, যে জিন্দেগি শুরু হবে কিন্তু শেষ হবে না। আচ্ছা বলুন তো দেখি, এখানে যারা 100 বছর আগে যারা এই গ্রামে ছিল, তারা কি কেউ এখন আর কেউ বেঁচে আছে? আছে? 100 বছর আগে যারা এই এলাকায় ছিল, তারা কিন্তু আজকে আওয়াজ নাই। আছে কি? নাই। আমরা যারা এখন আছি 100 বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, ঠিক কিনা বল? আমি আমার বাবার নাম বলতে পারি, আমি আমার দাদার নাম বলতে পারি, আমি আমার দাদার বাবার নাম বলতে পারি, কিন্তু তার বাবা কে ছিল, তার বাবা কে ছিল, এটা কিন্তু আমি বলতে পারবো না। এমন মানুষ আছে যে দাদার বাবার নাম পর্যন্ত বলতে পারবে না, ঠিক কিনা বলে? তাহলে বুঝলাম এই দুনিয়ার জমিন থেকে চলে গেলে আপনার আমার কথা একদিন মানুষ সবাই ভুলে যাবে, ঠিক কিনা বলে? এই দুনিয়ার জমিনটা ছেড়ে গেলে আপনাকে আপনার আমার কথা কেউ মনে রাখবে না। এই জন্য আমার ভাইরা মরা রাখবে, যেহেতু ভালো আমল করার দরকার আছে না নাই? আসতে বলবো, দরকার আছে না নাই? আমার ভাইরা 100 বছর আগে যারা এই এলাকায় যারা ছিলেন তারা কিন্তু কেউ নাই। আবার আমরা যারা এখন এসেছি 100 বছর পরে আমাদের কোনো অস্তিত্ব থাকবে না। আমরা বিলীন হয়ে যাব, আমরা হারিয়ে যাব, আমরা মানুষের মন থেকে হারিয়ে যাব, মানুষের মন থেকে আমরা হারিয়ে যাব, কেউ আমাদের স্মরণ করবে না। এখন আমরা দুনিয়ার জমিনে আসি, আমার ক্ষমতা, আমার টাকা পয়সা থাকার জন্য মানুষ আমাকে স্মরণ করে, আমাকে মানুষ সম্মান করে।
কিন্তু চোখটা বন্ধ করে দেখেন বন্ধু, আপনার রূহটা নাই, আপনার জীবনটা নাই, আপনার মরণ হয়ে যাবে। দুনিয়ার কোন মানুষ আপনাকে কিছুদিন পরে আর মনে রাখবে না। কিছুদিন পরে আপনার আপনজনরা পর্যন্ত আপনাকে কেউ আর মনে রাখবে না। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে একজন বাদশা ছিলেন। এই বাদশার নাম আলেকজান্ডার। এই আলেকজান্ডার যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আলেকজান্ডার তার আপনজনদেরকে ডেকে বলছে, শোনো, আমার মনে হয় আমি আর বাঁচব না। এই দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নিয়ে গহীন কবরবাসী হয়ে যাব। আমি আলেকজান্ডার, আমি মরার আগে তোমাদেরকে 3টা ওসিয়াত করতে চাই। 1 নম্বর ওসিয়াত হলো, আমি আলেকজান্ডার, আমি যখন মারা যাব, এই দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব, আমাকে যখন গোসল করিয়ে খাটিয়াই তুলে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আমি আলেকজান্ডার আমার খাটিয়াটা আমার কোন আপনজন, আমার কোন সন্তান, আমার কোন মন্ত্রী, আমার কোন এমপি বহন করবে না, বরং আমার খাটিয়াটা বহন করবে যারা আমার এই রাজ্যের বড় বড় ডাক্তার, যারা বড় বড় ডাক্তার যারা, তারা আমার খাটিয়াটা বহন করবে। আমার 2 নম্বর ওসিয়াত হলো, আমাকে যখন কাফন পরিয়ে যখন খাটিয়ায় করে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হবে, আমি আলেকজান্ডার আমার হাত দুখানা কাফনের ভিতরে তোমরা রাখবা না, বরং আমার হাত দুখানা কাফন থেকে বাহির করে তোমরা বাহির করে রাখবা। এইভাবে তোমরা কাফন থেকে 2 ভাবে আমার হাতটা বাহির করে ঝুলিয়ে দিবা, কাফন থেকে আমার হাতখানা বাহির করে দিবা। আমার 3 নম্বর ওসিয়াত হলো, আমাকে যখন কাটিয়াই করে আমাকে যখন ওই কবর দিকে নিয়ে যাওয়া হবে, আমার যে সম্পদ আছে, টাকা আছে, সোনা আছে, আমার এই সোনা দানাগুলো, আমার এই টাকাগুলো, আমার কাফা, আমার ওই খাটিয়ার পিছনে পিছনে তোমরা সরাতে সরাতে যাইবা। লোকগুলো বলছে, আলেকজান্ডার, আমরা তোমার ওসিয়াত পালন করব, কিন্তু কেন আমরা এইগুলো করব জানতে চাই, কেন এই কাজগুলো আমরা করব জানতে চাই। আলেকজান্ডার বলছে, শোনো, আমি এই 3টা ওসিয়াত তোমাদেরকে করেছি, তার ভিতরে 1 নম্বর ওসিয়াত হলো, আমি বলেছি আমার খাটিয়া ডাক্তার বহন করবে, আমার খাটিয়া আমার এই রাজ্যের ভিতরে যারা বড় বড় ডাক্তার আছে তারা বহন করবে, আমার খাটিয়া আমার আপনজনেরা বহন করবে না। তার কারণ হলো, আমি আলেকজান্ডার, আমি দুনিয়ার মানুষকে একটা মেসেজ দিতে চাই, আমি আলেকজান্ডার দুনিয়ার মানুষকে একটা বুঝ দিতে চাই, আর সেটা হলো, ওহে দুনিয়ার মানুষেরা, আমার অনেক টাকা ছিল, আমার অনেক পয়সা ছিল, আমার অনেক পাওয়ার ছিল, আমার কথা মতো অনেক ডাক্তার চলতো, কিন্তু আমি দুনিয়ার মানুষকে মেসেজ দিতে চাই, হায় রে, এই ডাক্তার গুলো, এই কবিরাজ গুলো, তারা মানুষকে বাঁচাতে পারে না, হায়াত দিতে পারে না। হায়াত দিতে পারে জবান খুলে বলেন তিনি কে? আমার দিকে কি মনোল আপনার আছে? অনেক কিছু হচ্ছে এখানে কথা, আমার ছাড়া, আমার জবান ছাড়া অনেক কথা হচ্ছে, আমার সামনে হচ্ছে, কিছু বললাম না। আমার সামনে কথা বলতে আসবেন না ভাই, পছন্দ না, আগে বলেছি, আমার সামনে করে কথা বলবেন না, পছন্দ না এখান থেকে আস্তে করে জুতাটা নিয়ে মাথা নিচু করে চলে যাবেন, কিছু বলবো না। কিন্তু আমার কথা হলো, আমার সামনে কথা বলতে আসবেন না, প্রয়োজনে ক্যামেরা নিয়ে আপনারা চলে যান, ক্যামেরা আমার প্রয়োজন নাই, আমার সামনে কথা বলতে আসবেন না। এখানে কথা বলতে কত কষ্ট হয়, এখানে এসে বসে 2 মিনিট কথা বলে তারপর যান। আমার ভাইরা, আলেকজান্ডারকে বলা হলো, আলেকজান্ডার, তোমার 1 নম্বর ওসিয়াত করার কারণটা হলো, ডাক্তাররা জীবনের মালিক নয়। আপনার বলেন তো, জীবন বাঁচানোর মালিক আসতে বলবেন না তিনি কে? জীবন বাঁচানোর মালিক আল্লাহ। আল্লাহ চাইলে আপনাকে বুলেটের মুখ থেকে বাঁচিয়ে নিয়ে আসতে পারে, পারে কি পারে না? অনেক সময় দেখা যায়
বিল্ডিং ধস নেমেছে, ভূমিকম্প, বিল্ডিং ভেঙে গিয়েছে, বিল্ডিং এর সমস্ত মানুষগুলো মারা গিয়েছে, কিন্তু বিল্ডিং এর নিচে একটা মানুষ 21 দিন পর্যন্ত বেঁচে আছে, এমনও খবর আমাদের কাছে আসে না। আসে না আমাদের কাছে? আহা, আচ্ছা বলুন তো, এই বিল্ডিং এর নিচে সবাই মারা গেল, 21 দিন পর্যন্ত ওই বিল্ডিং এর নিচে ওকে বাঁচিয়ে রাখলো তিনি কে? আসতে বলবে না তিনি কে? এমনকি আমার দেশে এখান থেকে 2 বছর আগে একটা ট্রলার ডুবি হলো, বালুর ট্রলার, বালু নিয়ে ট্রলার গুলো ওই নদীতে চলে, এই ট্রলারটা ডুবে গেল। 14 দিন পরে এই ট্রলারটা ডুবুরিরা তারা তুলে আনলো, দেখা গেল এই 14 দিন পানির নিচে ট্রলারটা ছিল, কিন্তু ট্রলারের ভিতরে যে একজন মানুষ আছে, সেই মানুষটা 14 দিন পর্যন্ত এখনো বেঁচে আছে। সুবহানাল্লাহ। পানির নিচে আল্লাহ চাইলেও, আল্লাহ আপনাকে না মারে, আল্লাহ আপনাকে জীবন দিতে চাইলে পানির নিচেও আল্লাহ আপনাকে বাঁচাতে পারে। সুবহানাল্লাহ। এজন্য ডাক্তার, কবিরাজ তারা জীবন দেওয়ার মালিক না, জীবন দেওয়ার মালিক আসতে বলবেন না তিনি কে? আমার ভাইরা, লোকগুলো বলছে আলেকজান্ডার তোমার হাত দোকানা কেন বাহির করে রাখবো? আলেকজান্ডার বলছে শোনো, আমার হাত দোকানা বাহির করে রাখবা তার কারণ হলো আমি আলেকজান্ডার, আমি দেখাতে চাই আমি এই রাজ্যের অটল ক্ষমতার মালিক ছিলাম, অনেক টাকা পয়সা আমার হাতে ছিল, অনেক ক্ষমতা আমার হাতে ছিল, আমার হাতের ইশারায় এই এলাকার মানুষগুলো সব চলতো, আমার হাতের ইশারায় মন্ত্রীরা চলতো, এমপিরা চলতো, মিনিস্টাররা চলতো, সবাই চলতো। কিন্তু আমি আলেকজান্ডার, আমার হাত আজকে রয়েছে কিন্তু হাতের কোনো পাওয়ার নাই, আমার হাত দোকানা লাশ হয়ে পড়ে আছে। আলেকজান্ডার বলছে শোনো, আমার টাকা পয়সা করো, আমার সমাধান কোনো, তোমরা কেন পিছনে পিছনে সরাতে সরে যাবা, তার কারণটা শোনো। আমি আলেকজান্ডার, আমি দেখাতে চাই এলাকার মানুষদেরকে, আমি আলেকজান্ডার পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিতে চাই, সেটা হলো আমি আলেকজান্ডারের এত টাকা পয়সা, এত অর্থ কোটি টাকার উপর থাকার পরও আমি আলেকজান্ডার, আমি কবরে যাওয়ার সময় একটা টাকা আমি সঙ্গে নিতে পারি নাই। এই দুনিয়ার জমিন থেকে আপনার সঙ্গে কবরে আমল ছাড়া আর কয়েক টুকরা কাপড় ছাড়া আপনার আমার সঙ্গে কিছু যাবে না, ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, মরা লাগবে, মরাটা শুনেছি, আপনাকে আমাকে একদিন দুনিয়ার জমিন থেকে মরে যাওয়া লাগবে। আমার ভাইরা, ফেরাউন ছিল অডাল ক্ষমতার মালিক, যে ফেরাউন মুসাকে দুনিয়ার জমিন থেকে শেষ করে মুসাকে মেরে তারপর ফেরাউন ক্ষমতায় থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বাঁচিয়ে রেখে নীল নদকে পার করে দিয়ে মুসাকে ওই মিশরের মসনদে বসিয়ে ফেরাউনকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিল। আমার ভাইরা, নমরুদকে আল্লাহ মেরে দিল, যে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়ার জমিন থেকে মারার জন্য অগ্নিকুণ্ড তৈরি করলো, সেই নমরুদকে আল্লাহ রাখলো না। এমনকি আমার ভাইরা, আল্লাহর নবী যখন আবু লাহাবকে দাওয়াত দিত, আবু লাহাব রে, ইসলাম গ্রহণ না করলে পরে তোমাকে আগুনে জ্বলতে হবে, ওই জাহান্নামের ভিতরে, আগুনের ভিতরে তোমাকে জ্বলতে হবে। ওরে আবু লাহাব রে, ইসলাম গ্রহণ না করলে পরে কবরে তোমার জন্য শাস্তি আছে। আবু লাহাব বলতে পারে ভাই পরে, ওরে মুহাম্মদ রে শোনো, তুমি আমাকে ওই কবরের ভয় দেখাও, তুমি আমাকে ওই জাহান্নামের ভয় দেখাও, কিন্তু মুহাম্মদ রে তুমি শুনে রেখে দাও, তুমি জেনে রেখে দাও, ওগো মুহাম্মদ রে, আমি কবরের ভয় পাই না, আমি ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের শাস্তিকে ভয় পাই না। তার কারণ হলো আমি আবু লাহাব, আমার অনেক টাকা রয়েছে, আমার অনেক ক্ষমতা রয়েছে, আমার অনেক পয়সা রয়েছে, লোকবল রয়েছে। শোনো, আমি আমার টাকা দিয়ে, পয়সা দিয়ে, ক্ষমতা দিয়ে, আমি আমার লোকবল দিয়ে ওই জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমি মাপ পেয়ে যাব, কবরের শাস্তি থেকে আমি মাপ পেয়ে যাব। এইভাবে আবু লাহাব বলতো। আমার ভাইরা, আবু লাহাবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, বদর যুদ্ধের 7 দিন পরে যখন আবু লাহাব অসুস্থ হয়ে গেল, আবু লাহাবের শরীরে এমন একটা রোগ ধরা পড়ল,
এমন একটা রোগ ধরা পড়ল, আবু লাহাবের সমস্ত গায়ে ঠোসকা পড়ে গেল, সমস্ত গায়ে ঘা হয়ে গেল। এলাকার মানুষগুলো আবু লাহাবের সন্তানদেরকে বলছে, শোনো, তোমার বাবাকে এখান থেকে অন্য জায়গায় নিয়ে রেখে আসো, তোমার বাবাকে আমরা এই লোকলায় থাকতে দেব না, তোমার বাবাকে আমাদের গ্রামে থাকতে দেব না, তোমরা এখান থেকে বের করে অন্য জায়গায় নিয়ে রেখে আসো। আমার ভাইরা, আবু লাহাবের সন্তানগুলো আবু লাহাবকে নিয়ে ওই নির্জন জায়গায় যখন রেখে আসলো, নির্জন জায়গায় রেখে আসার পরে আবু লাহাবের এত সম্পদ ছিল, আবু লাহাবের এত ক্ষমতা ছিল, আবু লাহাবের এত লোকবল ছিল, কিন্তু আবু লাহাব নির্জন জায়গায় বিনা চিকিৎসায় বিনা সেবায় দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে জাহান্নামে চলে গেল। আমার ভাইরা, জাহান্নামে যখন চলে গেল, আবু লাহাবের শরীরটা জমিনে পড়ে থাকলো। এই শরীরটা কবর দেওয়া না ফলে, কবর দেওয়া হলো না বলে কবরটা জমিনের পরে থাকার পরে পছন্দের গন্ধ বের হওয়া শুরু করে দিল। আবু লাহাবের শরীর থেকে যখন গন্ধ চারিদিকে ছড়তে লাগলো, এই লোকগুলো আবার এসে তার সন্তানদেরকে বলছে, সন্তানেরা শোনো, তোমার বাবাকে যদি এখান থেকে বিদায় না করে মাটিতে পুঁতে না ফেলো, তোমাদেরকে মেরে ফেলা হবে। এই চিন্তা, এই কথা যখন বলা হলো, আবু লাহাবের সন্তানগুলো দুইজন আফ্রিকান হাবশি গোলামকে তারা ভাড়া করলো, আবু লাহাবকে কবর দেওয়ার জন্য তারা ভাড়া করলো। আমার ভাইরা, এই দুইজন হাবশি গোলাম আবু লাহাবকে গোসল করিয়ে দাফন করিয়ে সুন্দর করে কবরস্থ করে নাই, বরং আবু লাহাবকে মাটিতে পুঁতে ফেলানোর জন্য দূরে একটা গর্ত খনন করা হলো। এই গর্ত খনন করার পরে আমরা যেমন দেখবেন সাপ মারি লাঠি দিয়ে, এই সাপ মারার পরে ওই লাঠি লাগাই করে সাপটাকে আমরা ফেলে দিয়ে আসি, ঠিক তেমনি আবু লাহাবকে ওই কবরে নিয়ে যাওয়ার জন্য সুন্দর করে কবরে নিয়ে যাওয়া হয় নাই, বরং দূর থেকে একটা লাঠি আনা হলো। দুইজন দুইটা লাঠি দিয়া দূর থেকে গোতাতে গোতাতে সরাতে সরাতে কবর পর্যন্ত নিয়ে গেল। কবরের ভিতরে রাখার পরে, কবরে যখন রাখা হলো, কবরে ফেলানোর পরে এই দুইজন হাবশি গোলাম দূর থেকে পাথর মেরে বালু নিক্ষেপ করে করে কবরটা পরিপূর্ণ করে দিল। প্রমাণ হয়ে গেল আবু লাহাবের অনেক টাকা ছিল, অনেক সম্পদ ছিল, অনেক পাওয়ার ছিল, অনেক লোকবল ছিল, কিন্তু আমার ভাইরা, আবু লাহাব যখন মারা গেল, আবু লাহাবের সম্পদ, আবু লাহাবের সন্তান, আবু লাহাবের পাওয়ার তার কোনো কাজে আসে নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন মানুষ সমাজে দেখি, অটাল টাকা পয়সার মালিক, অনেক অর্থশালী মানুষ, কিন্তু আমার ভাইরা মরার সময় কখন মরে যায় তার আপনজন পর্যন্ত খবর রাখা হয় না। এমনটা 5 তলা বিল্ডিং এর মালিক, 10 তলা বিল্ডিং এর মালিক, ওই বেটা যখন অসুস্থ হয়ে যায়, বিল্ডিং এর জায়গা হয় না, বিল্ডিং এর পিছনে একটা চাল দিয়ে সেখানে রাখা হয়। বুড়া মানুষ, বাড়ি চাললে আমরা বাড়িতে লোকজন আসে, আমাদের অপমানিত হতে হয়, এজন্য দূরে এক জায়গায় রাখা হয়। এবার যখন কখন মারা যায় বেটা খেয়াল থাকে না। কথা বলেন ঠিক কিনা? এমনও নজির আছে না? আসতে বলবেন না, আছে না নাই? এই জন্য ক্ষমতার বড়াই দেখি, টাকার বড়াই দেখি লাভ নাই। এই দুনিয়ার জমিন থেকে ভাই তোমাকে একদিন আমাকে একদিন বিদায় নেওয়া লাগবে।